স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ দিয়েছেন পটুয়াখালীর জসিমউদ্দিন। বাবাকে হারিয়ে স্ত্রী সন্তানরা যখন নিঃস্ব, তখন গণধর্ষণের শিকার হয়ে প্রাণ দিতে হলো মেয়েকে। অভাব অনটনের সঙ্গে যুক্ত হলো দুটি হত্যাকাণ্ডের বিচার না পাওয়ার হতাশা। তাই অভ্যুত্থানের বছর ঘুরলেও কান্না থামেনি পরিবারটির। ঢাকায় একটি এনজিওতে ড্রাইভারের চাকরি করে পরিবারের হাল ধরেছিলেন জসিম। মা বাবা, ছোট ভাই, স্ত্রী ও ৩ সন্তান সবার ভরণ পোষণ জোগাতেন। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ১৯ জুলাই ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হন তিনি। ১০ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার। সন্তানদের মুখে খাবার জোগাতে হিমশিম খেতে হতো শহীদ জসিমের স্ত্রীকে। এসবের মাঝেই আসে আরেক বিভীষিকাময় সন্ধ্যা। ১৮ মার্চ পটুয়াখালীর দুমকি উপজেলায় বাবা জসিমের কবর জিয়ারত করতে যান লামিয়া। জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে ১৭ বছরের এই কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করে সাকিব ও সিফাত নামের দুজন। ঘটনার পর মানসিকভাবে একদম ভেঙে পড়েন বাবাহারা লামিয়া। ২৬ এপ্রিল রাত ৯:৩০টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের একটি ভাড়া বাসায় ফাঁস নেন তিনি। বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দ্রুত ন্যায় বিচারের আশ্বাস দেয়া হলেও বিচার অধরাই থেকে গেছে তাদের কাছে। আমি এখনো পুতের কথা বলতে পারি না। গুলি পড়লে কামে কি হইলে কি না হইলে পুতে আমি কইতে পারি না। এরপর ৩ দিন রইলে পুতে আমার মরা আমার আউতে নাই। কত দুঃখ করে আমি আসছি এই জিনিসটা। এরপর আমি আজ পর্যন্ত ১ বছরের মধ্যে আমি বিচার আসার কিছুই পাই নাই। বাবা ওরা মনে করছে যে বাবা নাই এই জন্যই তো ওরা এই আমার মেয়ের দুর্বলতার সুযোগ গ্রহণ করছে। আমার মেয়ে ছিল নর্মভদ্র, আর ৫টা মেয়ের মতন অতটা চঞ্চল ছিল না। আমার বাবার পর আমার বোনই ছিল একমাত্র। আমার বোন বলছিল সে এই আইএ পরীক্ষার পর সে চাকরি করবে, তার পাশাপাশি পড়বে, তারপর আমাদেরকে চালাবে। কিন্তু ওরা এমন করলো, আমার বোনকে শেষ করে দিল। আমি আমার বোনের সর্বোচ্চ বিচার চাই, এবং আমার বোনের যেভাবে ফাঁসির দড়িতে চলছে আমি তো দেখেছি, ওইভাবে ওরাও যেন ফাঁসির দড়িতে চলে। লামিয়া ধর্ষণ মামলার আসামিরা বর্তমানে জেল হাজতে রয়েছেন। চলছে মামলার সাক্ষ্য গ্রহণ। জুলাই ফাউন্ডেশন থেকে ৫ লক্ষ টাকা নগদ অর্থ সহায়তা তাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেক পরিবারকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে সরকার ১০ লক্ষ টাকা, প্রথম পর্বে ১০ লক্ষ টাকা সঞ্চয়পত্র আমরা তাদের সরকারের পক্ষ থেকে তাদের হাতে পৌঁছে দিয়েছি। ইতিমধ্যে প্রত্যেক শহীদ পরিবার জুলাই ফাউন্ডেশনের প্রথম কিস্তির সহায়তা পেয়েছেন। কিছুদিনের মধ্যে দ্বিতীয় কিস্তির সহায়তা প্রদান করা হবে। সবার মতোই সেই সহায়তা পাবে শহীদ জসিমের পরিবার। আমরা প্রত্যাশা করছি অতি দ্রুততম সময়ের মধ্যে এই জুলাই অগাস্টে যে শহীদ হয়েছেন শহীদ জসিমউদ্দিন, তার কন্যা ন্যায় বিচার, তাকে যেই নৃশংসভাবে তার প্রতি যে জুলুম করা হয়েছে, তাকে যে ধর্ষণ করা হয়েছে এবং পরবর্তীতে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে যেই নরপিশাচ যে আসামিরা, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে। সরকারি হিসাব মতে বৈষম্য বিরোধী আন্দোলনে প্রাণ হারান পটুয়াখালী জেলার ২৬ জন। এদের মধ্যে গ্যাজেটভুক্ত হয়েছেন ২৪ জন। নিউজ ডেস্ক, সময়ের আলো।